এখন আছে হচ্ছে এটা কি হাইড্রোজেন পারঅক্সাইড, তাই না? এটা হচ্ছে 6%, বুঝছো? 6% এই যে হাইড্রোজেন পারঅক্সাইড। তো এইটার কাজ কি? ইনফেক্টেড ওন যদি থাকে বা অনেক স্ল্যাব যদি থাকে, অর্থাৎ যেখানে ডেড টিস্যু থাকার সম্ভাবনা বেশি, সেই সমস্ত ওনগুলোতে আমরা কি করি? হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করি। এনারোবিক ব্যাকটেরিয়া, তাই না? এনারোবিক মানে কি? যারা আলো বাতাসের সংস্পর্শে থাকতে পারে না, হ্যাঁ, বা এদের জন্য প্রতিকূল পরিবেশ, এদের জন্য এনারোবিক ব্যাকটেরিয়াগুলো অনুকূল পরিবেশ কি? যারা যেখানেই হচ্ছে আলো বাতাস নাই, অর্থাৎ অক্সিজেন নাই, সেখানে তারা কি করে? বসবাস করে, বংশবৃদ্ধি করে, গ্রোথ করে, বুঝছো জিনিসটা? তাহলে যেখানে ডেড টিস্যু থাকবে, ধুলাবালি ময়লা আবর্জনা থাকবে, সেখানে তো অক্সিজেন সাধারণত থাকে না, বুঝছো জিনিসটা? তো ওই সমস্ত জায়গায় এনারোবিক ব্যাকটেরিয়াগুলো সাধারণত বংশবৃদ্ধি করে। তো এখন আমরা যখন হাইড্রোজেন পারঅক্সাইড দিই, যে কোনো প্রোটিন বা লিপিডের সাথে সেনসিটিভিটি বেশি। আমরা যখন একটা ঘা অর্থাৎ ক্রনিক ওন বা যে শরীরের মধ্যে যখন আমরা কি করব? অ্যাপ্লাই করব, তখন সাথে সাথে কি অক্সিজেন ছেড়ে দিবে। অক্সিজেন ছেড়ে দেওয়া মানে কি? সেটা হচ্ছে আলো বাতাসের ব্যবস্থা করে দিবে, মূল কথা হচ্ছে, বুঝছো জিনিসটা? অক্সিডেশন করে দিবে, বুঝছো? তো যার কারণে যেটা এনারোবিক ব্যাকটেরিয়া বিশেষ করে, সে হচ্ছে তার কি হবে? তার ভিতরে অক্সিজেনটা কি হবে? ঢুকে যাবে, বুঝছো? কারণ সেই তো অক্সিজেন ঢুকে কি করবে? ওর সেল মেমব্রেন গুলো কি করবে? ধ্বংস করে দেবে, বুঝছো জিনিসটা? যেমন অনেকে আমরা কি করি, যে গরুর দুধ খাইতে পারি না, তাই না? এরকম আছে না? খাইলে কি হয়? বমি করে, এরকম আছে না? জোর করে যদি আমি তারপরেও গরু দুধ খাওয়াই দিই, তাহলে কি হবে? সে বমি করবে না জিনিসটা? তো এরা এনারোবিক ব্যাকটেরিয়াগুলো সেম, সেটা অক্সিজেনের সংস্পর্শে থাকতে পারে না, ঠিক আছে? অক্সিজেন হলে সে মানে তার সমস্যা হয়, ঠিক আছে? তো আমরা আবার জোর করে তাকে কি দিচ্ছি? অক্সিজেন দিয়ে দিচ্ছি, যার কারণে সে কি করবে? অসুস্থ হয়ে যাবে। অসুস্থ হওয়ার মানে সে বংশবৃদ্ধি করতে পারবে না, গ্রোথ করতে পারবে না। তো এখন আরেকটা প্রশ্ন আছে, আপনি যেহেতু বলছেন হচ্ছে, হয়তো বলবা যে এনারোবিক ব্যাকটেরিয়া। এখন এনারোবিক ব্যাকটেরিয়া অর্থাৎ যারা আলো বাতাস সংস্পর্শে থাকতে পারে, বংশবৃদ্ধি করতে, তাদের কি হবে? তারাও কি হতে পারে? তারাও মরতে পারে, বা হচ্ছে তাদের গ্রোথ ব্যাঘাত ঘটতে পারে, কারণ তারা একটু হচ্ছে সেনসিটিভিটি হয়তো ভিন্ন ধরনের হতে পারে। মানে কিছু কিছু আছে অক্সিজেনের প্রতি সেনসিটিভিটি বেশি, আর কিছু কিছু আছে সে ভিন্ন রকম ক্যারেক্টারও সে ডেভেলপ করতে পারে। তবে এটা পারফেক্ট হচ্ছে যেগুলো হচ্ছে এনারোবিক ব্যাকটেরিয়া, তাদের জন্যই ধুলাবালি থাকে, বা অনেক ভিতরে ডিপের মধ্যে যেগুলো আমরা দেখতেছি না, চোখে দেখতেছি না, এরকম হতে পারে না, বা ভিতরে আমরা ওয়াশ দিয়েও আসতেছে না, তাই না? বা এমন জায়গায় আছে। তাহলে এখন এই হাইড্রোজেন পারঅক্সাইড দেওয়ার পরে ওইখানে কি তৈরি হয়? একটা ফোম তৈরি হয়, ফেনা তৈরি হয়। যেমন আমরা যখন ডাল তরকারি রান্না করি, ডাল রান্না করি না, ডালের মধ্যে জাল দিলে কি হয়? ডালের গুলো ফেনা উঠে, ফেনার মধ্যে দিয়ে তখন ওই ডালে যে কালো কালো করে কিছু কিছু আসে না, তাহলে এগুলো কি ফেনার উপরে কি উঠে বেশি আসে না? বেশি আসলে তখন আমরা ইচ্ছা করলে কি ফেনাগুলো আমরা ফেলে দিতে পারি, মানে সাথে ময়লাগুলো হচ্ছে চলে যাচ্ছে, তাই না? এইটাও ঠিক তদ্রুপ। একটা ঘায়ের এর উপরে যখন আমরা এটা দিব, দেওয়ার সাথে সাথে কি হবে? ফোমিং বাবলস তৈরি হবে, অর্থাৎ ফোম তৈরি হবে। ফোম তৈরি হয়ে গেলে ওই ময়লাগুলো ভিতর থেকে উপরের দিকে ভেসে নিয়ে আসবে। এটা হেমোস্টাসিস হিসেবে কাজ করে। হেমোস্টাসিস মানে হচ্ছে কোনো জায়গায় যদি কি ব্লিডিং টেন্ডেন্সি থাকে, তাহলে এটা দেওয়ার পরে তখন কি হয়ে যায়? ব্লিডিং বন্ধ হতে পারে, ঠিক আছে? তো এটা আরেকটা কাজ। এখন তাহলে এটা আমরা ব্যবহার করতেছি কত পার্সেন্ট? 6%, বুঝছো? তো কিছু কিছু আছে যেমন 3%, হ্যাঁ 3%। এটা কথা ভেবে অনেক সময় বিশেষ করে দাঁত পরিষ্কার করার জন্য বা কানের ময়লা তোলার জন্য, ওই যে নিউ মার্কেটে গেলে ওরা যে কান থেকে যে ময়লা তুলে ওয়াক্স, হ্যাঁ, তো এগুলো কি করে? ওই যে হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করে, 3% হাইড্রোজেন পারঅক্সাইড, বুঝছো? দেখছো নিউ মার্কেটে কখনো? দেখো না, গেলে খুব সুন্দর করে আরামে বসে আছে, কি করতেছে? কানের ময়লাগুলো তুলতেছে। তো তারাও কি করে? হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করে, যেহেতু এটা হেমোস্টাসিস অর্থাৎ ব্লিডিং কি করে? বন্ধ করে। এটা হচ্ছে যেগুলো হচ্ছে মানে যে ওনগুলা হচ্ছে আমরা হিলিং এর পথে, অর্থাৎ যেগুলো গ্রানুলার টিস্যু ডেভেলপ হয়েছে, ফাইব্রাস টিস্যু ডেভেলপ হয়ে গেছে, অর্থাৎ ভালোর দিকে যে ওনগুলো, সেই ওনগুলোতে আমরা এটা ব্যবহার করব না, ঠিক আছে? এটা যদি ব্যবহার করি তাহলে কি হিলিং এ কি হবে? ডিলে হয়ে যাবে, হিলিং এর সমস্যা হবে। ক্রনিক ওনগুলো ড্রেসিং করতে করতে ভালোর দিকে আছে, তাই না? তাহলে এই সমস্ত ভালো ওনগুলোতে আমরা এটা কি করব না? ব্যবহার করব না, বুঝছো জিনিসটা?